ইসকন একটি ইংরেজি শব্দ। ISKCON বা ইসকন এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। এর বাংলা অর্থ হল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এর সংক্ষিপ্ত রূপ হল ইসকন। ইসকন মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন। এর দর্শনের কেন্দ্রবিন্দু ধারণা হচ্ছে প্রতিটি আত্মা কৃষ্ণের চিরন্তন সেবক। ইসকন মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন। ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেওয়া, শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা, মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগব্যায়াম ও শিক্ষামূলক প্রোগ্রাম পরিচালনা করা। ইসকনের জন্ম ভারতে মনে করা হলেও বিষয়টি সত্য নয়। 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গঠিত হয় ইসকন। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। স্বামী প্রভুপাদ কোনো হিন্দু শিক্ষালয়ে বিদ্যা লাভ করেননি। তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে। অনেকে ধারণা করেন ইসকনের প্রচারে যোগসাজশ আছে ইহুদিদের। ইসরায়েলে ইসকনের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে চলছে অনেক বছর ধরেই। বাংলাদেশে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। প্রতারণা, জমি দখল, যৌন নিপীড়ন সহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইসকনের বিভিন্ন সদস্যরা। বিশ্বের বেশ কিছু দেশে সংগঠনটি নিষিদ্ধ। মালয়েশিয়া, চীন তার মধ্যে অন্যতম। ইরানেও ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ড নিষিদ্ধ। ইসকনের কর্মকাণ্ড আংশিক নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান। কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের ওপর রয়েছে কঠোর নজরদারি। কয়েক বছর আগে ঢাকার স্বামীবাগের মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। মুসলিমদের সঙ্গে সংঘর্ষেও জড়ায় সংগঠনটি। বিভিন্ন সময়ে নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আছে ইসকন সদস্যদের নাম। সম্প্রতি চট্টগ্রামে ইসকন সদস্যদের সাথে সংঘর্ষের জেরে আইনজীবী হত্যার বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনায় এইবার বাংলাদেশেও ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি উঠেছে। একদিকে মত ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার স্বাধীনতা, অন্যদিকে ইসকন নিষিদ্ধের দাবি। সরকার এখন কি করবে?